الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم درود شریف پڑھیں اللهم صل على درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা আয়াত এই বিষয় কিছু জানাবেন না কেন এখানে যদি লেখা আরেকটা আমি দিব আয়াত করছি আরেকটা তো জানাইতে হয়। আপনি হঠাৎ করে আমার পোস্টার এখন দিকে আমি
আমি যখন দেখুন আপনি বিষয় দিবেন জানাবেন, এগুলো তো জানানোর দরকার। আপনার মানুষ দেখছে বিজ্ঞাপন একটা, আমি পড়ছি আয়াত আর একটা, আপনার জানাইবেন না। আমি কি গায়েব জানিনি আপনি আমার কোন বিষয় দিচ্ছেন, এগুলো জানাইতে হবে। কুরিয়াহাটিয়া নতুন গুলগাঁও হিলফুল ফজুল তাফসীরুল কোরআন পরিষদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম সুনামগঞ্জি, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আখন্দ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব, হযরত মাওলানা মুফতি জাকারিয়া রহমানী সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আপন করছি, মোবারক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা যারা জানেন না এদেরও জানা দরকার। অনেকে মনে করতেন যে হুজুর দেরি ঘুরে যেতেন, আমি দেরি ঘুরে আসি না, বই লই রাখছি আমার আসতে একটা বাজবে। কথা বুঝতেছেন? খারাপ ধারণা নেবেন, রাখার সময় বলছি আমি আসতে আমার একটা বাজবে, 12:30 অথবা একটা বাজবে, বুঝ জানেন, বুঝেই নিচে কথা। সুতরাং আপনারা গুতুর গাছুর ভিতরে বেরালাম না। আমি কইয়া রাখছি যে আমার প্রোগ্রাম আছে সুনামগঞ্জে, ওইটা কইরা আসতে যতক্ষণ লাগে দেখেন পারবেন নি বুঝে হইব, এই জন্য আমি এই টাইমে আসছি। কথা বুঝতেছেন নি? এর ভিতরে আসার পথে কোথাও আমরা দাঁড়াইও না, এক গ্লাস পানিও খাই না। ওই দুপুরে খানা হয়েছে, এখন পর্যন্ত খানা খাওয়ার সুযোগও নেই। আমি যতদূর পারছি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। তারপরে মাশাআল্লাহ যে রাস্তা দিয়ে আনছেন, রাস্তা গাড়ি নিজে জিকির করা শুরু করে দিচ্ছে, তলব ছাড়া জিকির শুরু হয়ে গেছে। এরপরে সবচেয়ে খুশি হইল, আনন্দ হইল সুনামগঞ্জের মানুষ যে আল্লাহ প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয়, এটা বাস্তব প্রমাণ হইল। রাতের 1টার সময় আপনারা বসে রয়েছেন, এটা প্রমাণ করে যে কোরআনের প্রতি আপনাদের কি পরিমাণ আকর্ষণ। তাহলে এত রাত পর্যন্ত বৈশা থাকা এটা সম্ভব না। এই ওয়াজিহিল্লাহ একমাত্র আল্লাহর ভালোবাসা নিয়ে বসছেন। বাকি সময়টুকু কারা কারা আছেন হাত তুলে দেন তো। একবারে নিয়ত করেন যে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। কি ওয়াদা? হ্যাঁ, দাঁড়ায় যারা রয়েছেন হাত তুলেন না, কা উদ্দেশ্য ভালো না, তাহলে ইনশাআল্লাহ এটাকে নিয়ত করে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াত। বলুন কোন সূরা? সূরা আম্বিয়া। কত নম্বর আয়াত? 87 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ব্যাপারে ওয়াজ করছেন। মাছওয়ালা একজন নবীর উপাধি। আমাদের নবীরও আল্লাহ যখন ডাক দিত উপাধি বলে ডাক দিত, ইয়াসিন বলে ডাক দিত, তাহা বলে ডাক দিত। আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হইলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিত। মানে নবীর উপাধি বলে আল্লাহ ডাক দিছে। মাছওয়ালা একজন নবীর উপাধি। উনি মাছ চাষ করেন, মাছ বিক্রিও করেন, কিন্তু ওনারা ডাকতো মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মাছওয়ালা ওয়াজান্নুন, মাছওয়ালা
এই মাছওয়ালার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। অল্প সময়ে আমরা যতটুকু আলোচনা করা যায়, লম্বা সময় আলোচনা কইরা আমি ভূমিকা দিয়ে নিলাম, লম্বা সময় পার করলাম। এর থেকে যদি অল্প সময়ে লম্বা আলোচনা করা যায়, ঠিক না? 2 ঘন্টার ওয়াজ যদি কেউ 1 ঘন্টায় করতে পারে, অসুবিধা আছে? আমরা যেন আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারি। দেখেন, মাছওয়ালা একজন নবীর উপাধি। নবীর নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যে শহরে বাস করত, তখন এই শহরটার নাম ছিল নিনওয়া নামক শহর। ওই শহরে মানুষ বসবাস করত প্রায় 4 লক্ষ। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরে কালেমার দাওয়াত দিয়েছেন 40 বছর। বলুন কত বছর? 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়া অসংখ্য উড়ান চাষা উড়ান উড়ে দেন, উড়ে পিছনে নেন, বসা থেকে ওয়াজ করা সম্ভব না। এখানে ওয়াজ করবো, এখানে কথা বলবো, এটা তো মনোযোগ দরকার। একদম পিছনে পাঠাই আপনারা ফুলা ফামিয়ে দেন সামনে, আর যারা ওয়াজ বসবো আর তাই পিছনে কি ওয়াজ শুনতাইনি, আর বইবে গপ করে। এটা সবচেয়ে বিরক্তিকর। শুধু কথা আমার নাম দেবেন, কথা বলেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। রাত বেশি হয়ে গেছে, আরামের ঘুম হারাম করে আপনারা বইয়ে রয়েছেন কথা শোনার জন্য, এই জন্য মনোযোগ দিবেন। উনি দাওয়াত দিচ্ছেন 40 বছর। 40 বছর দাওয়াত দিতে গিয়া অসংখ্যবার মার খেয়েছে। উনি রক্তাক্ত হয়েছে। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়া মার খেয়েছে, ওনারে মারছে, রক্তাক্ত করছে। কিন্তু দুঃখের বিষয়, মায়ের খাইয়াও 40 বছর দাওয়াত দিয়াও একটা মানুষের কালেমা পড়ছে না। আসেনি আপনার এলাকাতে? নাউজুবিল্লাহ। কোন সময় কম জানেন? 40 বছর দাওয়াত দিছে। কত বছর? কি পরিমাণ লড়া, এখানে বই লোক নাই। বুড়া গাড়া থাকলেই সমস্যা, চুপ করে বুঝতে লড়াচড়া করো না, আর নাইলে ভাড়াই দিব এর কাছে। 40 বছর দাওয়াত দিছে। কত বছর? একজনও কালামা করছে, অথচ ওনারে মারছে, রক্তাক্ত করছে। 40 বছর দাওয়াত দিয়া পয়গম্বর ইউনূস চিন্তা হলো, এটা কোন জাত? এদিকে 40 বছর দাওয়াত দিলাম, কালেমাও করে না, আমার দাওয়াত দিতে গেলে মারে, রক্তাক্ত করে। একদিন আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ 40 বছর তো দাওয়াত দিলাম, কালেমা পরেও না, আমারে খালি মারে, আপনি একটা বিচার করেন। আল্লাহ বলতে আপনি রাগ করেন না, এরারে একটু ভয় দেখা, এরারে গিয়া কম জানি গজব দিন। তো হযরত ইউনূস পয়গম্বর এদের কাছে গেছে, গিয়া বললো, তোমরা 40টা বছর দাওয়াত দিলাম, তোমরা কালেমা পড়ো না, উল্টা আমার মারধর করো। তোমরা যদি কালেমা না পড়ো, আল্লাহ বলছে তোমরা উপরে গজব দিব। এই কথা শোনার পরে এরা তো ভয় পাওয়ার কথা না, ভয়ও পায় না, উল্টা উত্তর দিছে, আল্লাহ যে আমরা গজব দিব, এটা কবে দিব, দিন তারিখটা বইন আমরা জানাই তো। বুঝে আনি কি পরিমাণ তেরা টাইপের লোক, কত খারাপ। গজব দিব এই কথা শুনলে তো ভয় পাওয়ার কথা, কিন্তু উল্টা ভয় দিন তারিখটা বইলা দিলে আমরা ভালো হয়। চিন্তা করে ইউনূস নবী সর্বনাশ, মারাত্মক খারাপ। আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা এমন এক জাতি, আপনি বলছেন ভয় দেখাইতেন, এরা ভয় তো পাই না, উল্টা ভয় কবে ফাটাইবেন গজব, এরা কষ্ট। আল্লাহ ঠিক আছে, এরা যেহেতু প্রস্তুত, আপনি এদেরকে বলেন আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব দিব। কয়দিন? কয় রাত? 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব, এরা ধ্বংস করে দেব। ইউনূস নবী তাদেরকে গিয়া বলল, আরে তোমরা তো দিন তারিখ চাইছিলাম, আমার আল্লাহ দিন তারিখ ঠিক করে দিছে,
কইছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব দিবে, সোজা হয়ে যাও। এরা কোনো অসুবিধা নাই, আমরা প্রস্তুত আছি। তার মানে তারা পরিবর্তন হবে না, ভয়ও পায় নাই, পরিবর্তন হবে এটার কোনো সম্ভাবনা নেই। ইউনূস নবী কয় আমার না বোঝার আমি পড়ছি। এরা কালেমা পড়তো না, গজবের ভয়ও পাইতো না। সুতরাং যেহেতু আল্লাহ বলছে 3 দিন করে গজব দিব, আর আমার এখানে টাকার দরকার নেই, আমি যাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে এই এলাকা ছাইরা দিয়া উনি দূর, বহু দূর যাওয়ার রওনা দিয়েছে। তার মানে ইউনূস পয়গম্বর তাদেরকে গজবের কথা শুনাইয়া উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কথা বুঝতেছেন? বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শহর ছেড়ে আরেকটা শহরে চলে গেছে, এর ভিতরে 2 দিন 2 রাত গেছে। এরার ভিতরে কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, গজব দেয় বই চিন্তাও নাই। 3 দিনের 2 দিন 2 রাত গেছে, আর রয়েছে 1 দিন 1 রাত। এদের মধ্যে একজন লোক সবাইকে বলা বলি করলো, ইউনূস কিন্তু আমরা গজবের কথা বলে গেছে, তো ইউনূস আছে কই, চলো আমরা তার বাড়িতে যাই। এরা সবাই মিলে ইউনূস নবীর বাড়িতে গেছে, দেখে ঘর তালা মারা, ভিতরে কেউ নাই, বাড়ি ব্লক। এখন তারা বললো যে তোমরা কেন এখানে আনছি জানো? ওই এদের মধ্যে একজন লোকে বলতেছে যে আমি অন্যান্য নবীদের কিছু অতীতের বিষয়গুলা পড়ালেখা করছি, আমি কিছু পড়ছি এবং জানি যে নবীরা যখন গজবের কথা বলে তখন ওই স্থানে নবীরা থাকে না, গজবের দিন তারিখ দিয়া নবীরা স্থান ত্যাগ করে। এই জন্য আমি সরজমিনে তোমাদেরকে নিয়ে আসছি যে দেহ বাড়িতে কেউ নেই। তার মানে ইউনূস এলাকা ছেড়ে দিচ্ছে, 100% গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। এরা লোকেরা বলতেছে ওইটা কি বলবে, হয় সত্য, গজব যে আসবে এতে কোনো সন্দেহ নেই। কারণ নবীরা গজবের ঘোষণা দিয়ে থাকে না, এটা চলে যায়। শীষ বন্ধ করে, শীষ দিতেছে, কোন নয় এখনো দিতেছে। গজবের কথা বইলা নবীরা থাকে না। এখন তাদেরকে বললো শোনো, ইউনূসকে তালাশ করো, যদি ইউনূস এই শহরেই থাকে তো 100% গজব আসবে না, আর যদি না থাকে গজব আসবে। এরা পুরা গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তালাশ করছে, ইউনূসকে পায় না, ইউনূসকে পায় না। এক পর্যায়ে এরা বুঝতে পারছে যে গজব আয়া পড়বে, কারণ ইউনূসকে তো পাইতেছে না। কথা বলে না, এখন কিছু একটা ভয় ভিতরে ঢুকছে, তার মানে গজব আসবে, ইউনূস তো নাই, আমাদের একদিন চলে গেছে। চিন্তা করতে করতে একদিন চলে গেছে, আছে কোথাও একটা রাত আছে। এরা বসে চিন্তা করতেছে কি করা যায়, গজব তাইলে কি কালকে আসবে, বলে গজব আসবে, ইউনূস নাই। পরের দিন রাত শেষ, সকাল হয়ে গেছে। এখন তাকায় দেখে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, রঙের কালার পরিবর্তন, ভয়ঙ্কর রং ধারণ করছে। এরার ভিতরে ভয় এতক্ষণে ঢুকছে যে গজব আমরা দীক্ষা লিখছি, গজব আসবে। এখন তো এরা চিন্তা করছে এখন কি করব, এখন কি করব, কারণ আকাশের রং তো কোনো সেই রকম দেখি নাই। আবার একটা আওয়াজ আসতেছে, আওয়াজটা সময় যায় একটু বিকট হয়, সময় যায় বিকট হয়। যেমন আমরা বৃষ্টির সময় তারা বলবার একটা আওয়াজ দেন,
আপনারা কি বাংলাদেশে বাস করেন? আপনারা কি কথা বলেন? মাঝে মাঝে ঠাড়া করে নি, আওয়াজ করে করে না, এই আওয়াজ কিন্তু ভয়ঙ্কর। ভয় লাগে না এই সময়? খুব ভয় লাগে। এত ভয়ঙ্কর আওয়াজ, কিরকম আওয়াজ দিতেছে। এরার ভিতরে মুসলমান রে গজব তো ঠিকই এসে করছে। কান্নার রুম ফিরে গেছে, কান্না শুরু করছে না। এখন কি করি? কান্দে। আল্লাহ হয় وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু শহর ছেড়ে আরেক শহরে গেছে। আর নিনুয়া নামক শহরের মানুষ তখনই বুঝতে পারছে গজব আসবে রে, গজব আসবে, এটা আমরা বুঝতে পারছি। কথা বল, গজব আসবে এটা আমরা বুঝতে পারছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, এমন রং কোন সময় দেখি নাই। মন ভয়ঙ্কর আওয়াজ কোন সময় শুনি নাই। মারধর করলাম, তারে নিয়ে হাসি তামসা করলাম, গাল বন্ধ করলাম। ইউনূস কোনদিন আমাদেরকে গালি দেয় নাই, ইউনূস আমাদের দিকে চোখ রাঙায়া তাকায় নাই। ইউনূস মার খাইল, রক্তাক্ত হইল, কোনদিন গজবের কথা বলে না, গজবের দিন তারিখও বলে না। কিন্তু 40 বছর পরে আমাদেরকে গজবের ঘোষণা দিল, গজবের দিন তারিখ ঠিক করে দিল। এরপরও আমরা ইউনূসকে মানলাম না। কান্নার রূপ পড়ে গেল, লোটা নিনুয়া নামক শহরে কান্নার রূপ পড়ে গেছে রে। কই যায় এখন, কোথায় তালাশ করি? অন্যদিকে আওয়াজ বিকট থেকে বিকট হইতেছে, ভয়ঙ্কর ভাবে আওয়াজ আসতেছে। আকাশটা যেন কালো ধোঁয়ায় ঘেরে গেছে, ঘেরাও করে ফেলছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, আমরা যতই চেষ্টা করি ইউনূসকে পাওয়া সম্ভব না। ইউনূস এই শহরে নাই রে। ইউনূসকে তালাশ করতে গিয়া, ইউনূসরে যদি আমরা তালাশ করতে যাই, এর ভিতরে মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে। তারপরে ইউনূসের মালিকের উপরে আমরা ঈমান আনি, আমরা যদি তার কালেমা পড়ে তার রবের কাছে ক্ষমা চেয়ে নিই, হয়তো বা তার রব আমাদেরকে মাফ করে দিবে। নির্বাণ নামক শহরের মানুষ গুলো চিৎকার দিয়া বলে, মালিক আপনার পয়গম্বরকে আমরা চিনতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে আমরা নিজে কুড়ালি মারছি, আপনার উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি। আমরা অন্যায় করছি, গুণ করছি, অপরাধ করছি। গোটার শহরের মানুষ কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে নিনুয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে এক কান্না শুরু করছে রে, সেজদায় পড়ে এক কান্না শুরু করছে। আমার যুবক ভাইয়েরা সেজদায় পড়ে এক কান্না শুরু করছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, আমি তো গজব দেওয়ার কথা নাফরমানের উপরে, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা। কোন মুমিনের উপরে আমি আল্লাহ আমার উপরে ঈমান আনছি, নিজের ভুল তারা স্বীকার করছে। গজব আমি আমার বান্দার উপরে দিব না। গজব উঠায় আনে, আল্লাহ তাদের তওবা কবুল করছে, তাদের ঈমান আনার পরে আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে। কিছুক্ষণের ভিতরে আকাশটা পরিষ্কার হইতে লাগলো, আওয়াজ বিকট থেকে বিকট, এই আওয়াজটা কমতে লাগলো। আওয়াজ কমে গেছে,
আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। মিনুয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া বলে, ওই তাকায়াতে। মিনুয়া নামক শহরের মানুষ বলে, তোমরা তাকায়া দেখো গো, আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের মালিক আমাদের উপর থেকে গজব উঠায় আনিছে। আমাদের ইমান গ্রহণ ইউনুস নবী জানে না। ইউনুস নবীতে আলাদা নাই। উনি চলে গেলেন শহরে। ওনার উদ্দেশ্য হল দেশ ছাইরা উনি বিদেশ চলে যাবে, কারণ এই দেশ তো ধ্বংসই হয়ে গেছে ওনার ধারণা। আর এই দেশে দেখে কি করবো, সব মানুষ তো শেষ, এখন আমি আরেক দেশে চলে যাব। এই যে উনি দেশ ছাইরা বিদেশ যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওনাকে বলা হয় নাই, ওনার কাছে কোনো ওহিও আসে নাই। ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত আমার আল্লাহ বলে নাই, নিজের থেকেই উনি সিদ্ধান্ত নিল উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। যেই মাত্র উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে, সিদ্ধান্তটা নিল। নিনুয়া নামক শহরের মানুষ ধ্বংস হয় না, উনি বিষয় যেই মাত্র সিদ্ধান্ত নিছে, আল্লাহ কয় ওয়াজান্নু إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন মাসওয়ানা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। মাসওয়ানায় মনে করছে আমি আল্লাহ তারে ছেড়ে দিব, কিন্তু আমি মাসওয়ালারে পাকড়াও করছি। মাসওয়ালারে কি করছে? পাকড়াও করছে। কারণ আল্লাহ তো আল্লাহর পয়গম্বর, ওনার কাছে তো ওহী আসবে, এরপরে উনি সিদ্ধান্ত নিবে। কিন্তু ওহী আসার আগে পয়গম্বর সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা উনি বিদেশ চলে যাবে। তাই আল্লাহ বলেন মাসওয়ালায় মনে করছে ওয়াজান্নু إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। কেন? মাসওয়ালা আমার ওয়ার্ডার ছাড়া বিদেশ যায়, আল্লাহ পাকড়াও করছে। ইউনুস নবী তো আসলে জানে না যে এই দেশ যে ধ্বংস হয়েছে, উনি মনে করছে দেশ তো শেষ, আমি দেখি উনি দেশ ছেড়ে যখন বিদেশ যায়, ওনার দুইটা সন্তান ছেলে আর ওনার বিবি, এই ৬০ জন মিল্লা দেশ ছেড়ে বিদেশ যাইব। বিদেশ যাইতে গেলে একটা বিশাল সাগর, এখানে যাত্রীবাহী জাহাজ আছে। তো এখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু বকাটে পোলা পান, এরা ওনারে ঘেরাও করছে। ঘেরাও করে কয় যে আপনি 2 ছেলে নিয়ে চলে যান, কিন্তু আপনার বিবিটারে আপনার কাছে রেখে যান। নাউজুবিল্লাহ। উনি তো আল্লাহর একজন পয়গম্বর, উনারে কয় আপনার বিবিটারে আপনার কাছে যান। তো কেন? আমাদের লিডারের এটা নির্দেশ, এই রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে, মহিলা গেলে তার আটকাইয়া আমাদের নেতার কাছে নেওয়া, এটা এখানকার নিয়ম। উনি চিন্তা করলো 8-10 জন ওনারে ঘেরাও করছে, কোনোভাবেই ওনার স্ত্রীকে যেতে দেয় না। শেষে দেখলো ওনার বিবি দেখলো পরিস্থিতি খুব বেশি খারাপ। ওনার বিবি বললো যে আপনি একটা কাজ করেন, আপনার 2 ছেলেরে নিয়ে আপনি চলে যান, আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। উনি আল্লাহর জিম্মায় ছাইরা 2 ছেলে লইয়া রওনা দিছে। বউ রাখতেছে কে? বকাটে বলাবার রাখতেছে। আল্লাহ আমি পাকড়াও করছি, পাকড়াও কিন্তু শুরু হয়েছে, কথা বুঝতেছেন? পাকড়াও শুরু হয়ে গেছে। বিবি নিয়ে যেতে পারলো না, বিবি আটকায়া দিল। মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, কত সব দেশ চাইরা বিদেশ যাব বিবিরে লইয়া, কিন্তু রাস্তায় বকাটে আটকায়া দিছে। আল্লাহ ভাই আমি মাছওয়ালারে পাকড়াও করছি। এবার মাছওয়ালা আরো 2 ছেলে লইয়া সাগর পাড়ি দিয়া
দেশ ছেড়ে বিদেশ যাবে, সামনে গিয়া সাগর। এই সাগর পাড়ি দিতে গেলে যাত্রীবাহী জাহাজ ছিল, তখনও জাহাজ ছিল, তবে এখনকার মতো অত উন্নত না। এগুলা উঠতে গেলে আমরা তখন জাহাজে লাগে একবারে পারের মধ্যে, আমরা পাও বিজাইতে হয় না, কিচ্ছু না, সিঁড়িতে টাস করে উঠতে যাবে। তখন তো এই সিস্টেম ছিল না, কোন রকম জাহাজ ছিল, কিন্তু এটি আরো খবর বানিয়ে রশিদা বাইয়া বাইয়া উঠতে হয়। তখনকার পরিস্থিতিটা এমন ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলে লইয়া তার জাহাজে উঠতে পারবো না। এক ছেলের রাখছে সাগরের পাড়ে, আরেক ছেলের লইয়া নামছে নিচে, নিচে লাইনা পানি দিয়া এরপরে গিয়ে জাহাজ উঠতে হয়। কিন্তু এখানে পানি ছিল শান্ত, যেই মাত্র উনি নামছে পানির স্রোত বেড়ে গেছে, এতবার বাড়ছে যে উনি নিজেরই আটকে রাখতে পারতেছেন, আর ওনার কুলে যে বাচ্চা এটা আটকে পারবেন নিজেরই সামাল দিতে পারতেছে না। পানির স্রোতে ওনার ছোট ছেলেটারে বাসায় রয়ে গেছিলাম। কথা কি বুঝতেছেন? ওয়াজন কি আছে কোয়েল করে দিতে পারে, হ্যাঁ কোয়েল আছে নাকি? فظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات যেই মাত্র পানিতে নামলো, পানির স্রোত বেড়ে গেছে, এত বাড়াই বাড়লো, ওনার ছোট ছেলেটারে উনি আটকায় রাখতে পারলো না। পানির স্রোতে ওনারে বাসায় নিয়ে গেল, বাচ্চাটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, পানির স্রোতে ওনারে বাসায় নিয়ে গেছে, কোনোভাবে আটকাইতে পারলো না। বলুন, পানির স্রোতে নিয়ে গেছে না মালিক পাকড়াও করছে? মালিক পাকড়াও করছে। পানির স্রোতে ওনার ছেলেটারে বাসায় আনিয়া গেল। পরিস্থিতি তো ভালো না, বুঝতে পারছে। এবার ছোট ছেলেটারে নিয়ে গেল, চিন্তা করলো বড় ছেলেটারে নিয়ে আসবে। যেই মাত্র উনি সাগরের পারে দাঁড়াইছে, বড় ছেলেটারে বাঘে লইয়া দৌড় মারছে। বড় ছেলেটারে কে নিছে? বাঘে দিয়ে দৌড়ে লইয়া গেল। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালারে পাকড়াও করলো, বিবিটারেও আটকায় রাখতে পারলো না। ছোট ছেলেটারে নিয়ে গেল পানিতে বাসায়, বড় ছেলেটারে নিয়ে গেল বাঘে। মাছওয়ালায় বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। এরপরও উনি থামে না, উনি নদী পার হইয়া জাহাজ দিয়ে উঠছে, যাত্রীবাহী জাহাজ। এটা যাত্রী মাত্রী উঠার পরে জাহাজ ছাড়ছে অন্য দেশের উদ্দেশ্যে। এখন উনি জাহাজে শুট করে বসে রয়েছে। জাহাজ যখন মাছ সাগরে গেছে, মাঝখানে গেছে, তখন জাহাজ কেটে জায়গা ঘুরে, এটা সামনে জানো জায়গা তুই করে যাত্রীরা তো চিল্লা পাল্লা শুরু করছে, ঘটনা কি? জাহাজ তো সামনে যায় না, জায়গাতে ঘুরে। সমস্ত জাহাজের যাত্রীরা ওই হুল্লা শুরু করছে। জাহাজ কর্তৃপক্ষরাও চিল্লাচিল্লি শুরু করছে, ঘটনাটা কিন্তু জাহাজ তো সামনে যায় না। এইভাবে অনেক সময় ধরে জাহাজ জায়গাতে ঘুরে। এখন তারা পয়সা চিন্তা করলো যে কেন এরকম হইলো, আমরা এখন কিভাবে এই জায়গা থেকে উদ্ধার হই? লক্ষণ তো খুব খারাপ। জাহাজ কি এমনি এমনি ঘুরে না আল্লাহ পাকড়াও করছে? মালিক পাকড়াও করছে। জাহাজ যখন জায়গায় জায়গায় ঘুরে, মালিক যে পাকড়াও করছে এটা মনে মনে ইউনূস নবীও বুঝতে পারছে যে মালিক আমারে পাকড়াও করছে, না হয় জাহাজ কেন পানির উপর দিয়া ঘুরবে। আর ওই সব জামানার মানুষগুলা তার মাথার ব্রেন বালান্স, ইনি বৈশা গোল মিটিং এ বসে সবাই মিলে পরামর্শ করতেছে কেন এই জায়গাতে পানি ঘুরতেছে, কেন জাহাজ সামনে যায় না, এরকম ঘটনা কেন ঘটলো, এটা নিয়ে এরা গবেষণা শুরু করছে। যদিও এগুলা ভিন্ন মূর্তি পূজারি ছিল, কিন্তু মেধা ভালো ছিল। গুণা কম করছে তো মেধা ভালো, গুণা কম ছিল বলতে বিধর্মী ঠিক আছে, কিন্তু আমরার মধ্যে এরা মা হাম প্রমাণ করছে না। এরা সুদে মুদে মিথ্যা কথা জানা বিবিচারী এতটা লিপ্ত ছিল না, এই জন্য মেধা ভালো ছিল। অনেক সময় দেখবেন অনেক বিধর্মীরা কিন্তু
ধর্ম মানছে না কিন্তু লোকটা ভালো। আছেন এরকম লোক বালা, খারাপ কাজ করে না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না। আছেন এরকম অনেক হিন্দুও দেখবেন অনেক ভদ্র, পারতে কোনো খারাপ কাজ করে না। ওই জামানারও কিছু লোক এরা মেধা ভালো আছে, গুণা করতে কম। এরা গুণ মেডিং করে বসছে যে কেন নদীর উপরে জাহাজ ঘুরে এটা যায় না কেন, গবেষণা করে এরা কিন্তু বাইক করে নিচ্ছে। গবেষণা করে বাইক করে নিচ্ছে কেন জাহাজ সামনে যায় না। ওই নিশ্চয়ই কোন গুলাম মালিকের ওয়ার্ডার সারার ওয়ার্ডার দিচ্ছে। আপনার এলাকার কিন্তু সুবহানাল্লাহ নাই না, আপনার সামনে ওয়াজ করে কোনো লাভ নেই। সারা রাত ইসুফ জুলেখার ওয়াজ করছে, সহালে জুলেখা বেড়া না বেড়ি বক্তা সারছে, সারা রাত্রে আমার ওয়াজ খবর জানাইছে। আপনারা আমি ওয়াজ করতেছি, গবেষণা করে যারা বাইর করলো আপনারা যে একটু শরীরটা লাড়াও দিলেন না। কেমনে বুঝলো এরা? গবেষণা করে বাইর করছে, গবেষণা করে এরা বাইর করছে। তা আপনারা শরীরে একটু লাড়া গবেষণা করে বাইর করছে, বিষয়টা আপনারা আশ্চর্য লাগছে না? ওই ওয়াজ করতাম গুরুস্থানও বই দিছে। আর রাতের একটা সময় কেমনি জিন্দা থাকতো, বাড়িতে স্বপ্ন দেখলে নইলে আপনারা ঘুমাই। এরপরে তো আপনারা এরকম লাড়া ছাড়া নাই, লক্ষণ খুব খারাপ। বুঝছি বুঝছি, গাড়ি আর বেশি শব্দ না, টাইম হয়ে গেছে, আপনারা ঘুমাইবেন। আচ্ছা, এরা সবাই একখানে বসা, এরা এটা বাইর করলো কেন? তাহলে আল্লাহ কি পরিমাণ মেধা এরা দিচ্ছে। এরা জাহাজে বৈশাখ গোল মিটিং করছে, ওইরা ঘটনাটা ঘটছে নিশ্চয়ই বড় ধরনের ঘটনা। নিশ্চয়ই কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আসছে, এই জন্য জাহাজ সামনে যায় না। এরার মাথা দিয়ে বাইরেছে। এই কথা যখন পরামর্শ শেষ হয়েছে, তখন যাত্রীরা তোমরার মধ্যে কে মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আসছো দেশ ছেড়ে বিদেশে বেলে স্বীকার করো, আর না হয় আমরা যারা সন্দেহ হইব তারা আত্মভাব দূরে ইডাল দাবানি ফেলেন। বুঝছে? আচ্ছা, কোন চান আপনারা যদি একটা বাসে বসা থাকে, আর কেউ যদি আপনার সামনে বাসের কর্তৃপক্ষ যদি কয় যে আমরা যারা সন্দেহ হয় এটা গাড়িতে হওয়া যাবে, সবাই লইলে ছেড়ে হইতো না? প্রতিবাদ কি একজনে করবো? সবার ভিতরে জানো বই আছে। যখন মনে করেন আমি চিন্তা করলাম আমার সন্দেহ করে না, আমি এটা করছি না, সন্দেহ তো যে কোনো রূপে হইতে পারে। এই জন্য সমস্ত যাত্রীরা ভাই ভাই আমি আলাপ বন্ধ করে, আপনি সন্দেহ করবেন আর এটা তো ভালো দিন, এটা কোনো কথা? কারণ আপনার সন্দেহ ঠিক হইল না, একজন নির্দোষ মানুষ আমি এটা ভালো দিচ্ছে, এটা কোনো যুক্তি না। এর মধ্যে নবী আইসা সেরকম শুনেন, চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। আপনারা যে অপরাধীরা তুলাইতেছে এই আমি, আমি সেই অপরাধী, আমি সেই গুলাম যে গুলাম মালিকের অর্ডার ছাড়া আমি জানাইছি বাইকে যেতাম না, আমি বাগরা গুলাম। এরা ইউনুস নবীর চেহারা ভাই কতক্ষণ চাইছে, নবীর চেহারা না দেখি আপনি আমার মতো কলি মন্দির চলে মন্দির চেহারা নবীর চেহারা এক দৃষ্টিতে ছাই গেছে। সব মানুষ সব মানুষ আপনি গুলামের কোন অ্যাঙ্গেলে, আপনার গুলামের কোন লক্ষণ নেই। আপনি এসে করতে গিয়ে এরকম সুন্দর মানুষ আমরা জীবনে দেখছি না, আপনি গুলাম হইবেন কেন? এরা বলে সব মানুষ আপনারা ভালো নিয়ে যেত না। এরা নবীর চেহারা দিকে এরা ভালো নিয়েছে। ভাই ও ভাই, সারা দিলেন না মধু দিলেন আল্লাহ জানেন, তিনি সারা দেন কিরকম মিঠা সাথে এটা বই খান মধু দিছে আমার সারা। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো সুন্দর, চেহারা সুন্দর দিকে এরা মানে আপনি গোলাম হইতে পারেন না, আপনার চেহারার মধ্যে গোলামের কোন লক্ষণ নেই। তখন এরা উনারে গোলাম হিসাবে মাইনা নিতে রাজি। তখন সবাই আন্দোলন করতেছে, শোনো তৈলে সন্দেহ করে হয় কথা, তোমরা আবার মিটিং বসো। আবার মিটিং বসো, কি করান একটা বুদ্ধি আছে কি, আমরা লটারি দিই,
লটারিতে যার নাম উঠবো ইটা না বলা ইডি হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এমন যাত্রীরা বলছে, শুনো, সন্দেহ করে ভালাইলে তো তোমরা আপত্তি, কারে সন্দেহ করে ঠিক নাই, কিন্তু লটারির মাধ্যমে যার নাম উঠবো তোমরা বুঝতে নিবা যেটা তোমরা কপালের দোষ। কিসের দোষ? নসিব খারাপ, নাম তোমার উঠছে, তোমার কপাল খারাপ, বাস তুমি মাইনা নিবা যে কিতা করবা, মাইনা নিবা যে এটাই তোমার দুনিয়ার শেষ দিন, ইডা আল্লাহ পাইতে ভালো লাগে। লটারির নাম উঠলো, সবাই একটু চিন্তা ভাবনা করে দেখো যে কি করো। এখন সবাই তো আর মহিলা লাভ নাই, বললে একজন মরুক, লটারির যার নাম উঠবো মাইনা নিব, এটা আপনার কপালের দোষ। সব যাত্রীরা চিন্তা করছে, খান নাম জানে ওদের লটারির টান দিচ্ছে। লটারির টান দিয়া প্রথম নামটাই উঠছে ইউনুস নবীর নাম। অনেরা গুলা দেয় ইউনুস নবীর নাম উঠছে। ইউনুস নবীকে আমি আগেই করছিলাম যে আমি এই কামলাম, আমি বাগ্যা মালিকের অর্ডার স্যার আমি এসি এনার জন্য। এরা না এটা ভুলে উঠছে, আপনি কোন অ্যাঙ্গেলে গোলাম হতে পারেন। এরা কেন ওনারা গোলাম মানতে রাজি না জানেন? এরা তো ওই গোলাম বুঝছে না, এরা বুঝছে কারো বাড়িতে কেউ কাজ করে এরকম মালিকের অর্ডার ছাড়া বাগরা গোলাম আয়া বসে বসে। কিন্তু ইউনুস নবী তো ওনার মালিকের গোলাম, সৃষ্টিকর্তার কথা বলছে। এরা সৃষ্টিকর্তা বোঝে নাই, এরা বুঝছে কারো বাড়িতে কেউ কাজ করে এখান থেকে পলাইয়া যাইবার লিখে রওনা দিচ্ছে, এর লিখে জাহাজ করে। ইউনুস নবীর হুজুর আপনি না, আপনারা যদি আমরা ফালাই নদী, এখন তো জাহাজ ঘুরে পানির উপরে, আর আপনারা ফালাইলে পানির নিচে ঘুরবো। আপনারা আমরা ফালাইতে রাজি না, আমরা জাহাজের লিগে একটা নিয়ামত এটা বইই আসে যা। এরকম ভুল উঠছে, আবার টান দেয়, আবার লটারি টান দেয় ইউনুস নবীর নাম হয়েছে। এরকম ঘটনাটা আবার দেখ, আবার দিচ্ছে ইউনুস নবীর নাম হয়েছে। এরা এইভাবে খালি ইউনুস নবীর নাম ওরে দিকে বারবার লটারি দেয়, বারবার লটারি দেয় ইউনুস নবীর নাম। 10 বার দিচ্ছে ইউনুস নবীর নাম, 10 বারের পরে এরা ইউনুস নবীর বেঁচাই দিচ্ছে। বহুত চেষ্টা করছে আপনার বাঁচাই বেড়ে, আমরা চেষ্টা করছি আপনার বাঁচাই বেড়ে, কিতা করবেন কপালের দেশ। আমরা ভাবলাম না এত রুজুর আতো ভালো ধইরা ইউনুস নবীর ইরাদা হলাইছে, হামায়া দেওয়া মাত্রই বড় এক মাছ আইয়া ইউনুস নবীর খাই নিচ্ছে। ইউনুস নবীর গিলা নিচ্ছে, আর জাহাজ আর ঘুরে না, জাহাজ ডাইরেক্ট সোজা যাওয়া শুরু করছে। ইউনুস নবীর মাছে যখন গিলাম লাগছে পেটের ভিতরে লেগে গেছে না, ইউনুস নবী বুঝতে পারছে যে আমার পাকড়াও করছে, জনমের ভরা করছে। ওই মাছ যে ইউনুস নবীর গিল্লা লাগলো, এই কারণে ইউনুস নবীর নামের উপাধি হইল মাছওয়ালা। কথা বলছেন নি? ওই মাছের পেটের ভিতরে ইউনুস নবী, ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছে ঠিক, আল্লাহ ভাই মাছরে বলছি পেটে নেওয়ার জন্য, কিন্তু মাছকে হজম করার ক্ষমতা দিইনি। মাছরে পেটের ভিতরে নেওয়ার অর্ডার দিছি, কিন্তু হজম করার ক্ষমতা দেয় না। আল্লাহ হয় মাছওয়ালা পেটের ভিতরে ঢুকছে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি বুঝতে পারছে যে আমারে পাকড়াও করছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেশ ছেড়ে বিদেশ যায়, আমি আল্লাহ কিন্তু তারে পাকড়াও করছি গো, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। মাছওয়ালাকে যখন মাছ পেটের ভিতরে নিয়ে যায়,
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা, এখানে একটা বিষয় আমাদের শিকার আছে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি তো মুসিবতে পড়ে গেছে। সাগরের মধ্যে বিশাল একটা মাছ ওনাকে পেটের ভিতরে নিয়ে গেছে। কত বড় মুসিবতে আছে গো, কিন্তু মুসিবতের মধ্যে পইরা সর্বপ্রথম শরণাপন্ন হইছে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ। এই জন্য উনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পেটের ভিতরে গিয়া শরণাপন্ন হয়ে গেল আল্লাহ। উনি আল্লাহ শরণাপন্ন হয়ে গেছে। মাছওয়ালা বলে আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোন ইলাহ নাই, আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি পবিত্র, আমি হইলাম অপরাধী। নিজের অপরাধী অবস্থায় স্বীকার করল রে, নিজের অপরাধটা নিজেই স্বীকার করে নিছে। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আপনি পবিত্র। আল্লাহর গুণকীর্তন গাওয়া শুরু করছে, বারবার পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। একবার দুইবার না, ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন লাগছে। আমি জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কি কোনো মানুষ বাঁচে? বাঁচার সম্ভাবনা আছে? সাপের পেটের ভিতরে গেলে কেউ বাঁচে? মাছ খাইলে মানুষ বাঁচার কথা নয় গো, মিনিটের ভিতরে মানুষটা মারা যাওয়ার কথা। আর পেটের ভিতরে গেলে তো, মাছের পেটের ভিতরে গেলে তো হজম হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ বলেন সাবধান, মাছওয়ালারে মাছের পেটের ভিতরে ঢুকাইছি, কিন্তু মাছকে হজম করার অনুমতি দেই না। আর মাছওয়ালা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, বারবার বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবী এটা তেলাওয়াত করছে। 1.5 লক্ষ বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে ওনাকে অক্ষত সুস্থ অবস্থায় রাখছে। উনি আল্লাহর জিকির করছে, মুসিবতে পইরা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। উনি যখন বারবার বলতে চাল্লা আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি অপরাধী। আল্লাহ ভাই আমি ইউনূসের এই দোয়া আমি শুনছি, আমি শুনছি, শুধু শুনছি তাই নয়, আমি ইউনূস রে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করছি। আল্লাহ বলেন ফাসতাজabna লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাছওয়ালা দোয়া শুধু শুনছি তাই নয়, আমি আল্লাহ মাছওয়ালারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম। শুধু উদ্ধার করছি তাই নয়, সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় মাছের পেটের ভিতরে এমন একটা ব্যথা সৃষ্টি করে দিল, মাছটা সাগরের নিচে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া নদীর পারে আইসা বালুর চরে ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। উগলায়া ছেড়ে দিল,
ইউনূস নবী প্রচন্ড রৌদ্রের মধ্যে পড়ে থাকলে কষ্ট পাবে, তাই আল্লাহ এমন একটা জায়গায় ওনারে আইনা পালাইছে, মাছ এমন এক জায়গায় এসে উমলাইয়া দিছে। এখানে খেজুর গাছ ছিল, সুবহানাল্লাহ, খেজুর গাছ ছিল, এমনকি লতা পাতাও পড়েছিল। ইউনূস নবী 40 দিন মাছের পেটের ভিতরে বাতাস বিহীন উনি যে একটা জায়গায় ছিল, শরীরটা স্বাভাবিক দুর্বল হওয়ার কথা। ইউনূস নবী শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না। গাছের উপর থেকে খেজুর ফেঁকে ফেঁকে ইউনূস নবীর সামনে পড়ে। ইউনূস নবীটি পোড়ায় পোড়ায় খায়, শরীরে শক্তি হইতেছে। অন্যদিকে গাছের ছায়ার কারণে সূর্যের আলো লাগে না। আল্লাহ উনারে রাইকে এখানে সুস্থ করছে। শোয়াতে তাইকা তাইকা ইউনূস নবী সুস্থ হয়ে গেল। এবার যেই মাত্র সুস্থ হইছে, ইউনূস নবী আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক, আমারই অপরাধ ছিল গো, আমি আপনার হুকুম ছাড়া, আপনার অর্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি। তাই তো মালিক, আপনি আমারে পাকড়াও করছেন, দোষ আমার, আপনি পবিত্র। আল্লাহ বলেন, আমি ইউনূসের পরীক্ষা নিছি, আমার ইউনূস পরীক্ষায় পাস করছে রে। আমার ইউনূস পরীক্ষায় 99 পায় নাই, 100 পাইছে। ইউনূস নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার ইউনূস নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওয়াদা দিলাম আমি আবার নিনুয়া নামক শহরে চলে যাব। নিনুয়া নামক শহরে গিয়া আমি আবার কালেমার দাওয়াত দিব, আমি আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি থাকে, আমি তাদের কাছে কালেমার দাওয়াত দিব। এতে যদি তারা আমারে হত্যা করে কোনো অসুবিধা নাই, আমারে যদি তারা মারধর করে কোনো অসুবিধা নেই। আমি আপনার রাস্তায় শাহাদাত বরণ করব, তারপর আপনার হুকুম যারা যাব না। আল্লাহ কয় পাস করছো তো 100%, এখন আবার প্লাস পাইছো, সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী সিদ্ধান্ত নিল নিনুয়া নামক শহরে যাবে। নিনুয়া নামক শহরের দিকে উনি রওনা দিছে। যেই মাত্র রওনা দিল, রাস্তার মধ্যে হঠাৎ করে ওনার পিছন দিক দিয়ে একজন লোক ওনারা ডাকতেছিল, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস আলাইহিস সালাম পিছন দিকে তাকায়া দেখে একজন মাছওয়ালা, একজন মৎস্য চাষ যিনি করেন, মাছ বিক্রি করেন, এমন একজন ব্যক্তি নদীর কিনার থেকে এসে বলে, আল্লাহর পয়গম্বর দাঁড়ান। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। ইউনূস নবী সাথে সাথে দাঁড়ায়, 40 বছর আমি একা দাঁড়া করে মাতামাত দিলাম রে, একটা মানুষ আমার কাছে কালেমা পড়লো না, আমারে তারা উল্টা রক্তাক্ত করলো, আমারে উল্টা মারধর করলো, আমারে জীবনে কোনোদিন নবী বইলা স্বীকার করলো না, আমারে কোনোদিন পয়গম্বর বললো না। কে রে, আমারে তুই নবী বইলা ডাক দিলি, আমি যে আল্লাহর পয়গম্বর কেমনে জানলি? ওই লোকটা বলে, হুজুর আমি জানি না, কিন্তু আমারে জানাইছে। ওই লোকটা যখন ওনারা নবী বইলা ডাক দিছে, উনি আশ্চর্য হওয়ার কথা। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা ডাক দিল না, কেমনে চিনলি, কেমনে চিনলি? লোকটা কয়, হুজুর একটু দাঁড়ান, আমি আসতেছি। লোকটা বাড়িতে গিয়া কোলে করে একটা শিশু নিয়ে আসলো, ছোট বাচ্চা। ইউনূস নবী তাকায়া দেখে যেই ছেলে তারে পানি ছুটে বাসায় নিয়ে গেছিল, ওনার সেই ছেলেটা ওনার সামনে দাঁড়ায় আছে। উনি জড়ায়া ছেলেটারে বুকের সঙ্গে আজায়া ধরে কান্দে আর কয়, আমার ছেলেরে পানিতে বাসায় নিয়ে গেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরাইয়া দিলেন। বলুন তো দেখি, সন্তান হারায় যাওয়ার পরে যদি সন্তান ফিরে পায়, এটা কেমন আনন্দ আজকে বোঝানি নাই। আমার জবাব, ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, পানির স্রোতে আমার সন্তানটারে নিয়ে গেল, কিন্তু আমার ছেলে সুস্থ, আমার বুকে আল্লাহ আবার ফিরাইয়া দিল। মাছওয়ালারে বলে, বাইরে
আমার এই ছেলেরে তুমি কোথায় পাইলা, কেমনে পাইলা? বলে আমি পাই নাই, আমার কাছে হিসাব দিয়া গেছে। আর বইলা গেছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত। মূলত আমার মালিক ইউনূসকে পরীক্ষায় ফেলাইছিল, ইউনূসের ছেলের জিবরাইল নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী ছেলেটারে কোলে লইয়া চুমু দেয় বুকের সঙ্গে, আজায়া সামনের দিকে যায়। যাইতে যাইতে আবার একজন পাহাড়ের উঁচু টিলার দিকে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কেরে পাহাড়ের উঁচু টিলার থেকে আমার পয়গম্বর বইলা ডাক দেয়। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ কোনদিন আমারে নবী বইলা ডাক দিল না, কেউ কোনদিন আমারে পয়গম্বর বলল না। কে রে আমারে পাহাড়ের উঁচু টিলা থেকে পয়গম্বর বলে ডাক দেয়? এমনি থাকায় দেখে একজন কাঠুরিয়া উপর থেকে লাইবা বলে, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর ইউনূস, আমি আপনার রবের উপরে ঈমান আনছি, আপনারে নবী হিসাবে মানছি, একটু দাঁড়ান। ওই কাটরিয়া ইউনূস নবীর বড় ছেলেটারে ইউনূস নবীর কাছে ফিরাইয়া দেয়, চিৎকার দিয়া কোন ছেলেটারে পাগে লইয়া গেছিল, সেই ছেলেটারে যখন আবার সামনে ফিরাইয়া দিল, ইউনূস নবী সেজদায় পড়ে কান্দে আর কয়, মালিক আমি বুঝলাম না, আমার কলিজার টুকরা গুলি আপনি ফিরাইয়া দিলেন, কাটরিয়ারে আমার ছেলে কোথায় পাইলি? বাগে না নিয়ে গেছিল? বলে না, বাগে নেয় নেই, আমার কাছে দিয়া গেছে, আর বলছে আল্লাহর পয়গম্বরের আমানত। সুবহানাল্লাহ। আমি সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, আমি পাগল পাগল হই আপনারে তালাশ করি গো নবী, আপনার সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দিলাম। 2 সন্তান পাইয়া ইউনূস নবী শুকরিয়া আদায় করে, কান্দে আর বলে, মালিক আমার কলিজার টুকরা গুলাকে ফিরে পাইলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান পাইয়া নিনওয়া নামক শহরের দিকে রওনা দেয়। যেই মাত্র রওনা দিছে, এমনি তাকায়া দেখে কয়েকজন বকাটে ছেলে ওনারে কয়, হুজুর একটু দাঁড়ান। ইউনূস নবী তাকায়া দেখে এই ছেলেগুলাই তো আমার বিবিরে আটকায়া দিছিল, হুজুর চলেন আপনাকে নিয়ে যাই আমাদের নেতার বাড়িতে। নেতার বাড়িতে নেওয়ার পরে দেখে নেতার বাড়িতে ইউনূস নবীর বিবি সুস্থ অবস্থায় এবং যেমন ছিল এমনই সামনে এসে দাঁড়াইছে। ইউনূস নবী বলে, বিবি রে আমি তোমারে আল্লাহর জিম্মায় রেখে গেছিলাম। বিবি বলো না, তুমি কি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর জিম্মায় দিছিলাম? বিবি বলো, আমার কোন আমানতের কোন খেয়ানত হয়েছে? বিবি বলে, প্রাণের স্বামী হ্যাঁ, আমি না আপনাকে বলছি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন, আমার মালিক আমার কোনো ক্ষতি করতে দেয় নাই। আপনার স্ত্রী আগের মতোই আছে। ঘটনাটা কি? বলে ঘটনা হইল যে নেতা আমার ধরে আনছে, সব বালানা কয়েকবার গেছে আমার ধরতো, যেই মাত্র আমার ধরতে যায় তখনই তার প্যারালাইসিস হয়ে যায়, হাত পাও সব ব্যাখ্যা হয়ে যাচ্ছে, এ আর ধরতে পারে না, কারণ হাত তো সব ব্যাখ্যা হয়ে যায়। চিৎকার করে বলে, আর জীবনে ধরতাম না, দোয়া করছি, আমার দোয়া করতে আমি দোয়া করি আর হাত পাও আর বালা হয়। কিন্তু এত চরিত্র খারাপ, ভালো হইলে আবার যায় আমার ধরতে, আবার ব্যাখ্যা হয়ে বেড়ে থাকে। এভাবে 2-3 বার ব্যাখ্যা হয়ে পড়ছে, 2-3 বার শুরু হয়েছে, কিন্তু দেখি না এর চরিত্র ভালো না, এর লেগে এর পুরো 40 দিন আমি ব্যাখ্যা করে করেছি। আজকে দোয়া করছি, আল্লাহ ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মূল কথা কোন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছিল আমার মালিক, পরীক্ষায় পাস করছেন, ফার্স্ট ডিভিশনে পাস করছে। সমস্ত নবীরারে আমার আল্লাহ পরীক্ষা করছে, নবীরা পরীক্ষায় পাস করছে। নিনুয়া নামক শহরে উনি ভয়ে ভয়ে যায়, যদি জাতি বাচ্চাদের মেরলে
কিন্তু নিনুয়া নামক শহরে পাড়া দিতেই দেখেন গোটা দেশের মানুষ ইউনুস নবীর জন্য অপেক্ষায়। সমস্ত দেশের মানুষ পাগল পাগল হইয়া সারা দেশে আলোড়ন হয়ে গেছে, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। ইউনুস আশ্চর্য হইয়া বলে, যেই জাতি সকালে আমার রক্ত জড়াইছে, বিকালে রক্ত জড়াইছে, এই জাতি আমারে পয়গম্বর বইলা কাছে নিছে, এত ভালোবাসা এত মহব্বত। আল্লাহ কয় আমি মাসওয়ালারে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এখান থেকে আমরা যেটা শিখলাম, যে যদি কেউ মুসিবতে পড়ে শরণাপন্ন হইব কার? আল্লাহ। এই আয়াতের একটা শেষের অংশ আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যদি তোমরা মানে ঈমানদার মুমিনদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে, তোমরাও যদি মুসিবতে পড়ো, আমি আল্লাহ শরণাপন্ন যদি হও, আমিও তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি হেফাজত করব। আমরা বিপদে বললে কার কাছে সাহায্য চাইব? কার কাছে? আরো জোরে লিল্লাহি তাকবীর। বসে ওয়াদা কিন্তু দিচ্ছেন, মোনাজাত দিয়ে যাবেন, আর 2 মিনিট বসেন, মোনাজাত হইব, লড়ন যেত না, তাইলে কিন্তু ওয়াদা ভঙ্গ করতেছেন। আগামী বছরই মাহফিল হইতো নি? হইতো? সবাই চান? তাহলে এই মাহফিলের ভিতরে একজন দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ একজন আসেননি, যে হুজুর আগামী বছরের প্যান্ডেলটার খরচ আমি দিলাম, এরকম একটা